হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার তোমাদেরকে স্বাগতম একটা ব্যাটা ব্লগিংয়ে। আজ যেতে চলেছি হাওড়ার ঘুষুরিতে অবস্থিত খাটু শ্যামজির মন্দিরে। তো খাটু শ্যামজি বলতে গেলে অনেকজন বোঝে না, যেটা হচ্ছে মহাভারতের সাথে কানেক্টেড, যিনি কৃষ্ণকে নিজের মাথা কেটে দিয়েছিলেন যাতে মহাভারতের যুদ্ধ শেষ হয়। তো হাওড়ার ভিতরেই গোল গোল ঘুরছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো যাকে বর্বরিক নামে চেনা হয়, তো তার মন্দিরে মেনলি এটা রাজস্থানের একটি ভগবান। যেহেতু সব হিন্দু সমাজেরই ভগবান, কিন্তু রাজস্থানের মান্যতা সব থেকে বেশি। শ্রীকৃষ্ণ বলেছিল যে কলিযুগে তোমার দরবারে যে যাবে আমার লেখাও পরিবর্তন হয়ে যাবে, মানে যদি কেউ কষ্টে থাকে দুঃখে থাকে এনার পুজো করলে তার ভাগ্যে যা লেখা আছে সেটাও চেঞ্জ হতে পারে। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। আর স্পেশালি আজকে আমার জন্মদিন, তো জন্মদিনে ভালো জায়গাতেই যাওয়া উচিত, ভালো কাজ করা উচিত, তো তাই যাচ্ছি। হাওড়ার ভিতরেই ঘুরছি। আর রিসেন্টলি জুডিওর সামনে আমার গাড়িটা রেখেছিলাম, তো তখন আমার এখান থেকে ম্যাপের এটা কে খুলে চুরি করে নিয়েছে। তো ম্যাপটা লাগাতে পারছি না এখন। ম্যাপটা পিছনে আমার যে পিলিয়ন বসে আছে সে ক্যারি করছে, তো একটু অসুবিধা তো হচ্ছে। চলো যাওয়া যাক, আশা করছি দিন থাকতে থাকতে চলে যাব। আজকে আবার হাওড়ায় মা শীতলা স্নান যাত্রাও ছিল, ওখান থেকে ঘুরিয়ে দিল, যেটা আমার সোজা রাস্তা হতো। অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। সোজা তো হুম এসে গেছি শ্রী শ্যাম মন্দিরে। এখন এসে পৌঁছেছি ঘুচুরি গ্রামে। এখন ভিতরে যাব। ইনিই হচ্ছেন মহাভারতের সেই বীর যোদ্ধা বর্বরিক। এনার ঠিক পাশেই রয়েছে শিব এবং পার্বতী। দেখতেই পাচ্ছ মন্দিরটি কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত ভক্ত। যেহেতু আমি সানডেতে গিয়েছিলাম, ভক্তের সমাগম প্রচুর ছিল। আর এখানে সবাই নারকেল দিয়ে মানত করে। এই যে দেখতেই পাচ্ছ বর্বরিকের শুধু মাথাটাই পুজো করা হয়। ভিড় দেখো খালি। অনেক কষ্টে আমি দর্শন করেছি। এখানে রাধা কৃষ্ণ, ঠিক আছে। মন্দিরে এমনি ফটো তোলা মানা ছিল, আমি লুকিয়ে চুরিয়ে যতটা পেরেছি তোমাদের দেখানোর জন্য করেছি। দেখো পুরো মন্দিরের ভিতরটা, এই যে পর্দা দেওয়া আছে, পর্দা সরলেই বর্বরিকের মূর্তি দেখা যাবে।